বাবা কি আজকে খেলতে তুমি এটা নিয়ে আজকেও? ওরে ওইদিকে ধুমধুম করছে এই জন্য তো। মুরগিটা তুমি কাটে নাও। বাবা খেলা হয়ে গেছে। হ্যাঁ, খেলা হয়ে গেছে। আর এদিকে বাটা মাছের কত সুন্দর সুন্দর তাজা বাটা মাছ নেওয়া হয়েছে। এই একটা শুধু, এটা একটা বড়। হ্যাঁ, আর একটা কাটা হয়েছে। কাটো। আজকে যে বাবা কাটতেছে হলো পোল্ট্রি মুরগি, আজকে পিসি কাটতেছে হলো মাছ। এ কি করো বাবা, তুমি তুলসী পাতা খাও না? ফেলে দাও, খাওয়া লাগে না, শুকায় গেছে। থাক, খাতে না, তুলসী পাতা খাতে না। মাংস কাটা হয়ে যাচ্ছে, এদিকে কাটা হয়ে গেল অনেকটাই। পোল্ট্রি মুরগি আর বাটা মাছ। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বছরের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা আজকে আমাদের মানে পিকনিকটা কি হবে, বাড়িতে আমাদের পিসি এসেছে, আমার ঠাকুমা এসেছে। তো ওই উপলক্ষে ছোট মোটো করে আমরা সব ছোট বড়রা, এই যে আমার হলো এই যে আমার জ্যাঠা, দুই দিকে দুই জ্যাঠা বসে আছে, এদিকে ভাগ্নি। তো সবাই মিলে আজকে ছোট মোটো করে বাড়িতেই পিকনিক করবো। এর আগেও একদিন করেছিলাম, তখন ভাগ্নিরা এসেছিল। তো বাইরে তো আর যাওয়া হয়ে উঠছে না, ওই জন্য বাড়িতেই আমরা করছি। তো সবাইকে বন্ধুরা নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার জানাই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই জন্য আজকে আমরা রেসিপিটা আমাদের হবে দুটো। একটা হলো মুরগির মাংস দিয়ে বাবা কাটছে, আপনারা দেখলেনি। মুরগির মাংস হবে, পোল্ট্রি মুরগি। আর এখানে বাটা মাছ নিয়ে আসা হয়েছিল, সুন্দর সুন্দর সাইজের বাটা মাছ, বাজারে সকালে গিয়ে বাজার থেকে আনা হয়েছিল। তো এই মাছ আর বাড়িতে আরো ডাল, শাক, আর কি হবে গো? পাপড় ভাজি। ওগুলো মা করছে না? হ্যাঁ, আর আমি এখানে মাংসটা করব। আর এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, এই বাটা মাছ সরষে পোস্ত দিয়ে ঝোল করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে আলু কাটা রাখা রয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। মাংসের জন্য নতুন আলু দেবে আজকে, বলছে মাংসতে আলু না দিলে ভালোই লাগে না। কি বলবো, আমি আলু খাই, দু একটা খাই, আমার আলু অত ভালো লাগে না, তো খাই আমার মোটামুটি এক দু পিস খাই। কিন্তু এদের আলু খুব প্রিয়। মাংস না পেলে হবে, কিন্তু মাংসের আলুটা দরকার। আপনারা দেখে নেন বন্ধুরা। তো কি করবো এখন? প্রথমে সবার আগে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নাও, বাবা মাংস কাটা নিয়ে আসতেছে। মাংসটা কাটা হলে মাংসটা করে নেব। ঠিক আছে, তুমি তাহলে শুরু করো। হ্যাঁ, সর্বপ্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই। আপনারা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাংস কাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ, গরম জল করে ধুয়ে তারপরে না? হ্যাঁ, শুধু এই যে চামড়াটা আছে, চামড়া থাকলে ভালো লাগে পোল্ট্রি মাংস। সুন্দর লাগে। গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন ঠিক আছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে হয়ে গেল, রান্নার কাছে চলে যাবো তারপরে। আচ্ছা, এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। লবণ, হলুদ। পুকুরের জ্যান্ত ছোট ছোট বাটা মাছ আজকে আমি সরষে দিয়ে রান্না করব। এর আগেও একদিন শীতের 5 রকম সবজি দিয়ে রান্না করেছিলাম। তা আপনারা যারা যারা দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন, আর যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে যেয়ে অবশ্যই দেখে নেবেন। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেলটা দিয়ে দেবো। হ্যাঁ, ধরো দেখো, এই যে নিয়ে আসলো বাবা। তো দেখুন, বাবা মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার আমি এটা রান্না করব। তো সবার প্রথমে আমি মাছটা ভেজে নিই। মাছ ভাজার জন্য এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এক এক করে মাছটা আমি ভেজে নেবো।
তেল গরম হয়ে গেছে, মাছটা আমি এবার ভেজে নেব। এখানে কোথায়? সেদিনটা হচ্ছে কি বলে, রাত্রেবেলা আমি আর শুয়ে আছি, পরে আমি বলতেছি তোদের বাড়ি, আমি এখানে গিয়েছি, এই অবধি গেছি, রায়গঞ্জ এই অবধি। হচ্ছে আমাদের বাড়ি এখানে, প্রথমে একটা গলি, তারপরে এদিক যাবো একটা গলি, তারপরে ওদিক যাবো একটা গলি, তারপরে ওইদিক যাবো, তারপরে ওটাই আমাদের বাড়ি। এখন ওই যে পুকুরটা আছে ওখানে না, পুকুরটার পাশে না? আমি গেছি অনেকদিন হয়ে গেল, তাও মনে হয় 5-7 বছর 8 বছর হয়ে গেল মনে, নাকি চিনতে পারবো? তোরা হওয়ার আগে গেছি, যখন হলো বিষ্ণু তোর বাবা বিয়েও করেনি তখন গেছি। কতদিন হয়ে গেল তোর বাবার বিয়ে করা? তুমি তাহলে কতদিন আগে গেছিলাম। মাছ আমার একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা আমার হয়ে গেছে, এবার আমি সর্ষা পোস্ত দিয়ে মাছের ঝোলটা এবার আমি করে নেব। তো তেলের মধ্যে আমি ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দেবো। আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা টকবক করে ফুটছে, জলের উপর লবণ আর হলুদটা দিয়ে দেবো। লবণ। তা আজকে আমি এই সর্ষা পোস্ত দিয়ে বাটা মাছের ঝোলটা খুব সহজ ভাবে করলাম। তো এভাবে আমাদের বাড়িতে বাটা মাছ নিয়ে আসলে প্রায় আমরা এভাবে রান্না করে খাই। তা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি লবণ দেওয়ার পরে হলুদটা দিয়ে দিয়েছি। এখানে সাদা সর্ষা আর পোস্ত আছে, আমি দিয়ে দেবো। এটা আমি তেলের উপর না দিয়ে জলের উপরে দিচ্ছি। এভাবে খেতে সব থেকে বেশি ভালো লাগে। জলটা টকবক করে ফুটছে, এবার আমি জলের মধ্যে মাছটা দিয়ে দেবো। দেখুন, সর্ষে আর পোস্ত দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসে। এবার আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব।
এই জিরার গুঁড়োটা আমি বাড়িতে বানিয়েছি। বাটা মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি মাংসটা করে নেবো। এদিকে আমি মাংস করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো। ওই জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদটা দিয়ে দেবো। লবণ আর হলুদ দেওয়ার পরে দেখুন আলু ভাজাটা কত সুন্দর আসছে কালারটা। আর আলু ভাজাটাও কিন্তু খেতে ভালো লাগে পরে। আজকে সব নতুন আলু নিয়ে আসা হয়েছে, একদম মাংসের সঙ্গে নতুন আলু দিয়ে খুব একদম জমে যাবে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। মাংস রান্নার জন্য ফোড়ন নামিয়ে দিচ্ছে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা জিরে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা দিয়ে দেবো। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। এবার আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। লবণ পরিমাণ মতন দিয়ে দেবো। এবার মশলাগুলো ভালো করে কষে নেব। দেখুন মশলার উপর দিয়ে তেল ছেড়ে গেছে, সামান্য জল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি মাংস দিয়ে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নেব। তো মাংসটা দেখুন প্রায় কষানো হয়ে এসেছে, আর একটু কষালেই হয়ে যাবে কষানো। তারপর আমি আলুটা দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জিরার গুঁড়া দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো।
বস বস বস, এখানে বস। রান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিব। মাংস রান্না হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এভাবে। मटन खाएगा मटन मटन और खा नहीं क्या মাছের ঝোল দাও এদিকে আগে। দাঁড়াও, दाल तो तुम तो बंगाली नहीं মাছটা আগে দিয়ে নি, তারপরে। অভিষেক কেমন আছে? उसे मटन खाना भालो আছে মাংস কোনো মুখে দিন আচ্ছা, ঠাম্মি ও ঠাম্মি কিরকম আছে? বর্মা ভালো আছে? আচ্ছা, পলাশ খাওয়া যাচ্ছে? আচ্ছা খা, যা লাগবে তবে আমি দেবো। টুলটা দাও তো। বসার জায়গা কত আছে জানো? আবার নিমন্ত্রণ নিতে পারছি না